আসসালামাইকুম, আমি এমডি মাসুম প্রামাণিক, এসএ মেন্টর, এক্সপার্ট এবং কনসালটেন্ট। আজকে ক্লায়েন্ট হান্টিংয়ের আরেকটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সো এই প্রজেক্টে এটা হচ্ছে জানুয়ারির একটা প্রজেক্ট। সো এই প্রজেক্টে আমি দেখাবো কিভাবে এই কাজটি আমি পেলাম এবং এটি হচ্ছে একটা অনেক বড় কাজ। $440 একটা প্রজেক্ট, তো $450 একটা প্রজেক্ট কিভাবে পেলাম এটি আপনাদের সাথে শেয়ার করব। এটাও জানুয়ারির একটা প্রজেক্ট। সো প্রথমে দেখেন, ক্লায়েন্ট আমাকে জানুয়ারির 8 তারিখে মেসেজ দিয়েছে যে আই হ্যাভ এ রেসিডেন্সিয়াল হাউজিং পেইন্টিং কোম্পানি। তার একটা পেইন্টিং কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে এবং সে একজন এসইও এক্সপার্ট খুঁজতেছে এবং গুগল অ্যাডস এর জন্য একজন এক্সপার্ট খুঁজতেছে। তার কোম্পানিটির নাম হচ্ছে পিওর পেইন্টিং কন্ট্রাক্টরস এবং তারা হচ্ছে 10 থেকে 15টা লিড চাচ্ছে প্রতি সপ্তাহে। সো এটার জন্য সে আমার সাথে নক করছে। তার নাম হচ্ছে কেন। সো এখানে দেখেন, ফার্স্টে আমি রিপ্লাইটা দিছি যে হাই কেন, আই এম হাইলি ইন্টারেস্টেড ইন ইউর এসিয়ার টাস্ক। সে ফার্স্টে দেখেন আমাকে বলছে যে আমি কি অ্যাভেলেবল আছি কিনা বা ইন্টারেস্টেড আছি কিনা। সো ফার্স্টে আমি এটা তুলে ধরেছি যে আমি তার টাস্কের উপরে ইন্টারেস্টেড আছি। তার মানে তার যে কোয়েরিটা ছিল এটা কিন্তু আমি এখানে ফিল আপ করলাম। তারপরে আমি লিখেছি যে আই উড লাভ টু সি ইউর ওয়েবসাইট ফার্স্ট, দেন উইল শেয়ার ইউর প্রজেক্ট প্ল্যান ফর ইউর সাইট। সো এটা একটা টিপস, এটা একটা ট্রিক্স। আপনি যখন ক্লায়েন্টকে একটা কোয়েশ্চেন করবেন, ক্লায়েন্ট যদি ওইটার অ্যান্সার দেয় তখন কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা একটু বাড়ে। ওকে, সো এটা সবসময় মনে রাখবেন এবং আপনি মেসেজটা পড়ে একটু ট্রাই করবেন, দেখবেন যে কোন জিনিসটা ক্লায়েন্ট আপনাকে দেয় নাই। ঠিক আছে, সো আমি ওখানে দেখলাম যে সে তার কোম্পানির নামটা দিছে, বাট সে কিন্তু ওয়েবসাইটটা দেয় নাই। সো আমি এখানে তার ওয়েবসাইটটা এখানে চাইলাম। সো সে যদি ওয়েবসাইটটা দেয় তার মানে হচ্ছে সে আপনার সাথে কনভারসেশন করতে ইচ্ছুক। ঠিক আছে, সো কারণ হচ্ছে ক্লায়েন্ট একসাথে কিন্তু আপনাকে শুধু মেসেজ দেয় না, 3-4 জনের সাথে একসাথে কথা বলে। সো 3-4 জনের মধ্যে থেকে ক্লায়েন্ট একজনকে হায়ার করে। সো এটা ইম্পর্টেন্ট যে ক্লায়েন্টকে আপনি তার আগ্রহ বা তাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি একটা কোয়েশ্চেন করেন। সে যদি ওইটা রিপ্লাই দেয় দেন ওইটা বেটার। এবং কোয়েশ্চেনটা যদি মানে এরকম হয় যে সে এই জিনিসটা মেনশন করে নাই বা এই জিনিসটা তার দেওয়া উচিত ছিল, এরকম কোয়েশ্চেন হয়, সেটা কিন্তু আরও ভালো। আচ্ছা, এটার পরে দেখেন সে হচ্ছে তার ওয়েবসাইটটা আমাকে দিছে। ঠিক আছে, ওয়েবসাইটটা দেওয়ার পরে আমি ধন্যবাদ জানাইছি। ধন্যবাদ জানানোর পরে আমার যে প্ল্যানটা শেয়ার করার কথা ছিল আমি কিন্তু এখানে প্ল্যানটা শেয়ার করছি যে আমি তার জন্য এই কাজগুলো করব। ঠিক আছে, সো এই প্ল্যানটা আমি শেয়ার করার পরে সে আমাকে বলতেছে যে আমরা একটা মিটিং আজকে অ্যারেঞ্জ করতে পারি কিনা কিংবা কালকে অ্যারেঞ্জ করতে পারি কিনা এবং আমাদের উইকলি কস্ট কেমন হবে। ঠিক আছে, বা আমি গুগল অ্যাডসের জন্য কাজ করব কিনা, সেক্ষেত্রে উইকলি কস্ট কেমন হবে, এগুলোর জন্য সে একটা ডিসকাস করার জন্য সে একটা মিটিং রাখতে যাচ্ছিল। তো আমি বললাম যে হ্যাঁ, আমি খুবই কমফোর্টেবল আজকে বা কালকে মিটিং করার জন্য। আপনি আপনার অ্যাভেলেবল সময় দেন এবং ওই সময় আমরা ডিসকাস করতে পারি। এবং তাকে দেখেন আমি একটা বাজেট দিছি যে কত কস্ট হবে। সো আমি এখানে তাকে বাজেট দিয়ে দিছি। সে আমাকে বলল যে বাজেট কেমন হতে পারে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিছি যে বাজেট কেমন হতে পারে। তো আমি এখানে দিয়ে দিছি যে $440 পার মান্থ বাজেট হতে পারে। গুগল অ্যাডস, আমি গুগল অ্যাডসের কাজও করি। তারপরে দেখেন সে আমাকে বলল যে একটা মিটিংয়ের লিঙ্ক দিতে। সো আমি এখানে দেখেন তাকে একটা মিটিংয়ের লিঙ্ক দিলাম, সেটা মিটিংটা সে বুক করলো। আপওয়ার্কে আপনারা জানেন মিটিংয়ের লিঙ্ক দেওয়া যায়, মিটিং বুক করা যায়। সো এখানে বুক করলে দেখেন জানুয়ারির 16 তারিখ। সো এখানে দেখেন একটা বড় একটা টাইমের গ্যাপ। যেমন আপওয়ার্কের কিন্তু ক্লায়েন্ট অনেক সময় পরেও কনভার্ট হতে পারে। সো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা আপনাদের জন্য নোট। যেমন জানুয়ারির 8 তারিখে সে আমাকে মেসেজ দিছে, জানুয়ারির 9 তারিখে তার সাথে আমার একটা কথা হয়েছে। তার মানে ডেইলি দেখেন একটা মেসেজের মাধ্যমে কথা হয়েছে। সো জানুয়ারির 14 তারিখে, 9 তারিখের পরে দেখেন 5 দিন পরে 14 তারিখে সে আমাকে আবার রিপ্লাই দিছে, আমি রিপ্লাই দিছি। এরপরে জানুয়ারির 15 তারিখে সে আবার রিপ্লাই দিছে আমাকে। ঠিক আছে, মিটিংয়ের জন্য। তারপরে দেখেন জানুয়ারির 15 তারিখে মিটিংয়ের জন্য দেওয়ার পরে আমরা জানুয়ারির 16 তারিখে মিটিং বুক করলাম যে 10টার সময় বাংলাদেশ সময় 10টার সময় মিটিংয়ে আমরা করব। ঠিক আছে, বাট সে মিটিংটা মিস করছে। আমার প্রবলেম ছিল। সো আমি একটু ভ্যাকেশনে ছিলাম, আমি ঢাকার বাইরে ছিলাম। ঠিক আছে, সো আমি এখানে লিখছিলাম যে আমরা আজকের পরিবর্তে আমরা কালকে মিটিং করতে পারবো কিনা, মানে 16 তারিখের পরিবর্তে আমরা 17 তারিখ মিটিং করতে পারবো কিনা। তো আমাকে সে বলল যে তুমি এখন অ্যাভেলেবল আসো কিনা। ঠিক আছে,
তো আমি বললাম যে হ্যাঁ আমি এখনও অ্যাভেলেবল আছি, ঠিক আছে, আর আমি নেক্সট 8 ঘন্টাও অ্যাভেলেবল থাকবো এখানে, ওইটাও আমি জানাই দিলাম, ঠিক আছে। কারণ এখানে দেখেন নেক্সট 8 ঘন্টা বলতে আমরা সাধারণত দেখা যাচ্ছে ঢাকায় যেটা থাকি মানে 12টা বেজে যায়, কিন্তু আমি রাত্রে কাজ করি না, আমি দিনে কাজ করি। সো ক্লায়েন্টের জন্য আমি যেহেতু 12টা পরিমাণ জাগবো, সো আমি ক্লায়েন্টকে আমি বলে দিলাম, এখানে দেখেন 4টার সময় মেসেজ করতেছি, বিকেল 4টা, তার মানে ক্লায়েন্টকে আমি বললাম যে 8 ঘন্টা মানে 12টা পরিমাণ আমি আসি, অনলাইনে আসি বা থাকবো। তো জানুয়ারি 16 তারিখে দেখেন সে আমাকে মেসেজ দিয়েছে যে আপনি কি মিটিংটা রিস্কেডিউল করতে চান কিনা পরের দিনে। তো আমি বললাম যে হ্যাঁ এটা আমার জন্য খুবই ভালো হয়, ঠিক আছে। তারপরে দেখেন সে হচ্ছে তারপরে আমাকে বলল যে মিটিংয়ের লিঙ্ক দেন, মিটিংয়ের এখানে মিটিংয়ের লিঙ্ক দিতে বলল। সো মিটিংয়ের লিঙ্ক দিলাম এখানে। মিটিংয়ের লিঙ্ক দেওয়ার পরে আমরা মিটিং বুক করলাম জানুয়ারির 21। সো দেখেন কত ডিলে হয়, ঠিক আছে। জানুয়ারির 8 তারিখে তার সাথে আমার কনভারসেশন শুরু হয়েছে। সো জানুয়ারির 21 তারিখে আমরা মিটিং বুক করলাম। তো জানুয়ারির 21 তারিখে আমাদের কথা হয়েছে মনে হয়, না জানুয়ারির 21 তারিখে দেখেন তার আবার প্রবলেম হয়েছে, সে মিটিং করতে পারবে না। সো সে হচ্ছে জানুয়ারির 22 তারিখে এটা আমাকে বললো যে জানুয়ারির 22 তারিখে আমরা মানে পরের দিন আমরা করব, ঠিক আছে। সো এটা পরের দিন করবে যখন বলছে, তখন আমি বলছি যে আপনি এখন অ্যাভেলেবল আছেন কিনা মিটিং করার জন্য, ঠিক আছে। তো সে আমাকে বললো যে সে অনেক সিক, ঠিক আছে। সো আমি বললাম যে হ্যাঁ তাহলে আমরা ক্যান্সেল করতে পারি। তো ক্যান্সেল করার পরে দেখেন জানুয়ারির 22 তারিখে সে আমি আবার নক দিলাম তাকে, এবং তাকে এখানে বলে দিলাম যে আশা করি আপনি খুব দ্রুতই রিকভার হবেন বা সুস্থ হয়ে উঠবেন। সে যেহেতু বলছিল আমাকে সে একটু সিক। তারপরে আমি আবার তাকে নক দিলাম, নক দেওয়ার পরে বললাম যে হচ্ছে সে আমাকে বলতেছে যে মিটিংটা আমাদের ছিল হচ্ছে সে ব্রিসবেন টাইম 11:30, তার মানে হচ্ছে আমাদের ছিল 11:30, ঠিক আছে, 12:30 ছিল, সরি 12:30 ছিল, ঠিক আছে। মানে তার টাইম 4:30, মানে আমার টাইম হচ্ছে 12:30, ঠিক আছে। সো আমি তাকে 11:30টায় নক দিছি। 11:30টায় নক দেওয়ার পরে সে বলতেছে যে তুমি মিটিং 1 ঘন্টা তুমি মিটিং আগাই করবা কিনা, ঠিক আছে। তো আমি বললাম যে আপনি কেমন আছেন ফার্স্টে, যে আপনার শরীর এখন কেমন। সে যেহেতু বলছিল সিক, ঠিক আছে। সো সে বললো যে হ্যাঁ মাচ বেটার। তারপরে সে বললো যে মিটিং এখন করতে চাও কিনা। তো আমি বললাম যে হ্যাঁ আপনি যদি অ্যাভেলেবল থাকেন আমরা এখনও মিটিংটা করতে পারি। তারপরে সে দেখেন বললো যে মিটিংয়ের লিঙ্ক দিতে। আমি এখানে একটা স্কেডিউল করলাম, আপনারা জানেন যে আপওয়ার্কে স্কেডিউল করা যায় মিটিং। সো এখানে আমি একটা রেকর্ডেড মিটিং স্কেডিউল করলাম। স্কেডিউল করার পরে তার সাথে আমার কথা হয়েছে অ্যারাউন্ড 30 মিনিট, ঠিক আছে, আধা ঘন্টা কথা হয়েছে। কি কথা হয়েছে এই ভিডিওগুলো আমি চ্যানেলে পাবলিশ করি, ওখানে আপনারা দেখতে পাবেন। সো বেসিক্যালি আসলে কথা হয় যে কী কাজ করব, তার প্রজেক্টের জন্য রিপোর্ট কখন দিব, কেমন কীভাবে সে বুঝবে প্রোগ্রেস হচ্ছে, ঠিক আছে, বাজেট কেমন, এই বিষয়গুলো নিয়ে আসলে কথাবার্তা হয়। সো 30 মিনিট কথা বলার পরে এটা কথা হয়েছে জানুয়ারির 22 তারিখে। জানুয়ারি 22 তারিখের পরে সে কনফার্ম করলো ওখানে যে হ্যাঁ আমি তোমার সাথে কাজ করব। সো ওখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, ভিডিওটা আমি দিয়ে দেবো আপনাদের চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, ভিডিওটাও দেখতে পাবেন। তো এরপরে দেখেন আমি তাকে বললাম যে লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ সুন। তারপরে সে আমাকে বললো যে তা কাজের জন্য কী কী লাগবে। সো আমি বললাম যে কাজের জন্য আমার এই জিনিসগুলো লাগবে, এবং বাজেটটা কিন্তু আমি তাকে আগেই বলে দিছি যে $440 করে তার বাজেটটা লাগবে। তো জানুয়ারি 23 তারিখে সে নক দিছে, দেখেন জানুয়ারি 22 তারিখের পরে জানুয়ারি 23 তারিখে নক দিছে, এবং বললো যে গতকালকের মিটিংটা খুবই ভালো ছিল, ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাক্সেস সে আমাকে দিবে। তারপরে দেখেন সে কিন্তু আমাকে জানুয়ারি 23 তারিখ রাত 3:30টায়, ঠিক আছে, সে আমাকে অফারটা সেন্ড করছে $440 মান্থলি অফার, যেটার 2 সপ্তাহ অলরেডি আমরা কাজ করলাম, ঠিক আছে, সাকসেসফুলি 2 সপ্তাহ কাজ করলাম। তো এভাবে আসলে এরকম একটা হিউজ বড় প্রজেক্ট কনভার্ট করলাম। সো এই প্রজেক্টগুলো কিন্তু এরকম প্রজেক্ট আমার প্রতি সপ্তাহে আসে, এবং যে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন যে কিভাবে ক্লায়েন্টকে কনভার্ট করতে হয়, সেটা ছোটো ক্লায়েন্ট হোক বড় ক্লায়েন্ট হোক। এখান থেকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পেতে পারেন যে আমি কিভাবে রিপ্লাই দিই। সো এই রিপ্লাইগুলো দেখে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন। আশা করি এগুলো আপনাদের ফ্রিল্যান্স লাইফে খুবই হেল্প করবে,
কারো যদি কোনো কোয়েরি থাকে, যে কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের সবার সহযোগিতায় আমি আসলে আগে এত ব্লগ করিনি, বাট বর্তমানে আমি ভিডিও করতেছি আপনাদের উৎসাহ পেয়ে, যে আমরা অলরেডি 600 জনের বেশি সাবস্ক্রিপশন পেয়েছি লাস্ট কাপল অফ মান্থে। সো যেটা খুবই ভালো সাড়া পেয়েছি আমি। তো এটার জন্যই আমি কিছু সময় বের করার চেষ্টা করতেছি প্রতি সপ্তাহে, এবং আপনাদের জন্য ক্লায়েন্ট হান্টিং এবং স্কিলস নিয়ে বেশি বেশি ভিডিও করার চেষ্টা করতেছি। সো সবাই পাশে থাকবেন, আশা করি আরও অনেক ফ্রুটফুল ইনফরমেশন আপনাদের দিতে পারবো ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।